গাজীপুরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত ২,২৩১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৯০০ রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন রোগী ভর্তি হয়েছেন। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম মাসুম। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার পর থেকে কিন্তু এখানে ২,২৩১ জন রোগীকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৪৮ জন রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পর্যন্ত আমরা একজন রোগীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাকি ১৯০০ রোগী কিন্তু চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তারা প্রতিনিয়ত রোগীর সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে সেখানে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা অনেকেই বলছেন যে আমরা প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়াতে কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বারান্দায় রোগীর সংখ্যা ডেঙ্গু রোগীর জন্য 4টি ওয়ার্ড স্পেশাল দেওয়া হয়েছে, যে কারণে মেডিসিন ওয়ার্ডের এবং অন্যান্য রোগী যারা তারা বারান্দায় অবস্থান করছেন এবং ডেঙ্গু রোগীদের যাতে নিরাপদে রাখা যায় সেজন্য কিন্তু মশারি টানিয়ে তাদেরকে ভেতরে রাখা হয়েছে। এই পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১১৫ জন রোগীকে এই শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে ডাক্তাররা জানিয়েছেন যে তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে এই যে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু রোগের প্রকোপ যে বৃদ্ধি পাচ্ছে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সচেতনতা। মানুষকে সচেতন হতে হবে, তা না হলে এই ডেঙ্গু রোগীর যে ভয়াবহ আকার ধারণ করছে সেটি নিয়ন্ত্রণ করা কোনো অবস্থাতে সম্ভব হবে না। অর্থাৎ বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা, স্বচ্ছ জল সেগুলো ফেলে দেওয়া, অর্থাৎ প্রতিনিয়ত মানুষকে যে সচেতন করা হচ্ছে সেই সচেতনতা যদি মানুষকে ভিতরে না আসে তাহলে এই ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পাবে আরও। এমনটি আমাদেরকে এই মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার আমিরুল ইসলাম জানিয়েছেন। তার আহ্বান হলো যে রোগীদের চিকিৎসার পাশাপাশি স্বজন যারা আছে তারা যেন বাড়ির আঙিনাটা পরিষ্কার রাখেন এবং রোগীদের হাসপাতালে এসে যেন ভিড় না করেন, তাহলে এই রোগীর সংখ্যা আরও বিস্তার লাভ করতে পারে, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ সচেতনতাই হচ্ছে এই ডেঙ্গু রোগের ভয়াবহতা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায়। এই ছিল আমার কাছে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেঙ্গুর ভয়াবহতা এবং চিকিৎসা চলছে তার সর্বশেষ খবর।